30 বছর বয়সী শিম্পাঞ্জিটি 3 মাস ধরে অসুস্থ। কয়েকদিন ধরে স্বাভাবিক খাবার খাওয়া বন্ধ করেছে সে, অথচ চিকিৎসায় কার্যকর কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। অজুহাত দেয়া হচ্ছে চিকিৎসকের অভাবের। এদিকে ভাঙা খাঁচা থেকে বেরিয়ে গেছে একদল বানর। দর্শনার্থীদের দেয়া খাবার খেয়ে কাটছে তাদের দিন। 2 বছর আগে পুরুষ গন্ডারটি মারা যাওয়ায় এখন গড়াদের কোণে চুপচাপ একা সময় কাটছে নারী গন্ডারের। অস্বাভাবিক আচরণ করছে বেবুন। রোগ নির্ণয় না করতে পারায় অসুস্থ হয়ে আছে কুমির, ভারতীয় সিংহ, অ্যালবিনো লায়ন, বাঘ, হায়না সহ চিড়িয়াখানার 36টি প্রাণী। বদলির কারণে জাতীয় চিড়িয়াখানা অভিজ্ঞ চিকিৎসক শূন্য হয়ে পড়ায় অবহেলায় এখন মৃত্যুর মুখে অনেক প্রাণী। প্রাণীরাই মূল আকর্ষণ হওয়ার কথা থাকলেও দর্শনার্থীদের নজর কাটতে চিড়িয়াখানার ভেতরের ক্যান্টিনে উচ্চ শব্দে বাজানো হচ্ছে গান। প্লাস্টিক বর্জ্য আর শব্দ দূষণে নষ্ট হচ্ছে পুরো চিড়িয়াখানার পরিবেশ। ইজারাদাররা দর্শনার্থীদের চলাচলের জায়গা দখল করে তৈরি করেছে ছাউনি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাদেরকে মানা করে নাই যে এই দোকানগুলো, ছাউনিগুলো তৈরি করা যাবে না? খাবার দাবারের জন্য যখন খাইতে বসে তখন এটা তো নতুন দোকান হলো, মূলত তখন জায়গা ওই একটা আর এই একটা দোকান। চিড়িয়াখানার এসব অব্যবস্থাপনা নিয়ে মুখ খুলতে নারাজ কিউরেটর এনায়েত হোসেন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।